মঙ্গলবার থেকে ই রিক্সা ও টোটো গণনা শুরু হলো চন্দননগরে। চলবে 30শে নভেম্বর পর্যন্ত। শহরের মোট 8টি জায়গায় বড় ভিত্তিক এই গণনা শিবির চলছে। প্রথম দিনেই বিভিন্ন চন্দননগরের টোটো চালকেরা নাম আবেদনপত্র নিতে ভিড় জমাতে শুরু করেন। মেয়র রাম চক্রবর্তী জানান, রাজ্যের সরকারের পরিবহন দপ্তরের নির্দেশে এই কর্মসূচি শুরু হয়েছে, যেখানে পুরকর্মীদের পাশাপাশি রয়েছেন আঞ্চলিক পরিবহন দপ্তরের আরটিও প্রতিনিধিরাও। চালকদের পরিচয়পত্র এবং টোটো কেনার রসিদ নিয়ে শিবিরে আসতে হচ্ছে। সেখানেই ওই কাগজের প্রতিলিপি দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হচ্ছে। সেই পত্র পূরণ করে জমা দিতে হচ্ছে, সঙ্গে ফোন নম্বর। মেয়র বলেন, ওই নথি আমরা রাজ্যের কাছে পাঠিয়ে দেব। তারপর টোটো সংক্রান্ত সরকারের নির্দেশিকা এলে তা বলবৎ করা হবে। টোটো নিয়ে আমরা উদ্যমী যে টোটো সারা শহরে একটা উদ্বেগের কারণ হয়ে গেছে। মানে রাস্তা দিয়ে সাধারণ মানুষ চলাফেরা করা এবং অন্যান্য যানবাহন চলাচল করা, বিশেষ করে স্কুল পড়ুয়া যাত্রী, কলেজ যাত্রী, নানা রকম অফিস যাত্রীদের নানা রকম অভাব অভিযোগ আমাদের শুনতে হয় এই টোটো নিয়ে। তো তাদের একটা নির্দিষ্ট সংখ্যা আমরা বুঝতে পারছি না এই মুহূর্তে যে কত সংখ্যা আছে। যেহেতু এই ধরনের কোনো সরকারি কোনো নিয়ম নীতি শৃঙ্খলা বা নিয়ম নীতি আমাদের হয়নি, আরটিওর আন্ডারে এগুলো পড়ে না যেহেতু, তো আমরা পরিবহন দপ্তরের মাননীয় মন্ত্রীর কাছে আমরা আবেদন করি যেটা একটা বিষয় আনতে হবে। তো যাই হোক, সেটা সারা রাজ্যব্যাপী কাজ চলছে। এখন তার সংখ্যায় কত, অর্থাৎ এক একটা শহরে কত টোটো চালক আর ই রিক্সা এবং টোটো আছে সেটা কাউন্টিং। সেই কাউন্টিং এর জন্য আমরা সারা শহরে 4টে জায়গায় বুক করেছি। তাকে প্রথম ক্রাইটেরিয়া, তাকে শহরের বাসিন্দা হতে হবে এবং তার নিজস্ব টোটো তার নিজে চালক হতে হবে। এই হচ্ছে বিষয়। এটাকে সামনে রেখে এটা আমাদের আরটিও দপ্তর থেকে ইচ্ছা ছিল যে চন্দননগরই অগ্রণী ভূমিকা অবলম্বন করবে, কিন্তু আমরা আমাদের পিছিয়ে গেলাম। আরামবাগ অলরেডি এটা করে ফেলেছি। আরামবাগের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এই কাজটা 30 তারিখের পর আমরা ওখানে চন্দননগরে নামবো। টোটো চালকরা বলেন, সরকারিভাবে স্বীকৃতি মিললে ভালোই হয়। আমি এই ফর্মটা তুলতে এসেছি, কর্পোরেশন বলেছেন কি নিজেদের আন্ডারে গাড়ি আনবো আমরা। কতটা চন্দননগরে গাড়ি আছে না আছে ওরা ঠিক বুঝতে পারবে। এটা কি সুবিধা হবে আপনাদের? আমাদের সুবিধা হবে। বাইরেকার গাড়ি অনেক ঢুকে গেছে চন্দননগরে, মানে হিসাবের বাইরেকার গাড়ি ঢুকে গেছে, আর সবই ভাবছে কি চন্দননগরে এত গাড়ি ঢুকে গেছে। আপনাদের কি নিজেদের টোটো? আমাদের নিজেদের। এতে কি একটা স্বীকৃতি পাবেন মনে হচ্ছে, মানে টোটো চালক হিসাবে? হ্যাঁ, আমরা পাবো নিশ্চয়ই। আমরা চাইছি কর্পোরেশন থেকে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, খুবই ভালো, যে চন্দননগর টোটো চন্দননগরতে চললে ভালো। আদারওয়াইজ বাইরে থেকে যেগুলো বাইরে থেকে আসছে তারা এসে আমাদের এখানে ভাড়াটা কাটছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের ভাড়াটাও কমে যাচ্ছে। আমরা চাই চন্দননগর কর্পোরেশন থেকে একটা ভালো উদ্যোগ নেওয়া হচ্ছে, আমরা তার পাশে থাকি যেন চন্দননগর টোটো চন্দননগরেই চলুক। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি। ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।